আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো যেমনটা আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে আমি গত সপ্তাহে কোথায় গিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আজকের ভিডিওটার সাথে শেয়ার করব। থাম্বনেল দেখে হয়তোবা অবশ্যই বুঝতে পারছেন। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এই তো আলহামদুলিল্লাহ আমি গিয়েছিলাম যে সাজেক ফ্যামিলি সহ। তো এই নিয়ে আমার দ্বিতীয়বার যাওয়া। তো সাজেকের রাস্তা অনেক সুন্দর। আসলে সম্পূর্ণ ভিডিও করা হয় না, বা দেখা যায় ভিডিওগুলো করার পরে সিরিয়াল মেনটেন করা হয় নাই দেখে অনেকগুলো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো ছোট আকারে একটু শেয়ার করব। তো এই তো সাজেকের উদ্দেশ্যে আমরা একটা মাহেন্দ্রা নিয়ে এই যে যাচ্ছি, বা আমাদের সামনেও আরো অনেক গাড়ি আছে, পেছনে গাড়ি আছে। তো রাস্তাগুলো দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর। আর আসলে একটু ঘোরাফেরার দরকার আছে। বছরে একবারও যদি আমরা একটু সময় বের করে কোনো জায়গায় একটু বের হতে পারি 2 থেকে 3 দিনের জন্য, আসলে মনটা কিন্তু অনেক হালকা লাগে আর অনেক ফ্রেশ লাগে। আর সাজেক এমন একটা জায়গা যেখানে গেলে আপনার যতই কষ্ট থাকুক বা যতই যাই হোক, এত বড় জার্নি, সেটা কিন্তু দুঃখটা কিন্তু দূর হয়ে যায়। আর এরকম পাহাড় দেখতে আমার খুবই ভালো লাগে। আর কার কি ভালো লাগে সেটা জানাবেন। কারো সমুদ্র ভালো লাগে, কারো পাহাড় ভালো লাগে। তো আমার অবশ্য পাহাড়টা একটু ভালো লাগে। তো এভাবে করে এই যে কিছু গাড়ি ব্যাক করতেছে ফিরে যাওয়ার জন্য, আবার আমরা যাচ্ছি উপরের দিকে। তো এখন কিন্তু খুব স্লো ভাবে গাড়িটা উঠতেছে উপরের দিকে, কারণ এখানকার রাস্তা খুবই উঁচু। তো সেই কারণে কিন্তু দেখেন খুব স্লো ভাবে উঠতেছে। মানে আর যে আমরা একবারে সাজেকের কাছাকাছি চলে আসছি, মূল যে রিসোর্ট, সেই রিসোর্টের কাছে কিন্তু একেবারে চলে আসছি মেন সাজেকে। তো এখানকার দুই সাইডের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর, বাড়িঘরগুলো দেখলেও কিন্তু খুবই ভালো লাগে। আর আমরা যেহেতু রাত্রে রওনা দিছি, তো আমাদের পৌঁছতে প্রায় দুপুর 12টা 1টার মতো বেজে গেছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে কিন্তু খুবই ভালো লাগে। আর এই সময়টা কিন্তু এখন কিন্তু দুপুর 1টার মতো বাজে। তো এখন গিয়ে ইনশাল্লাহ আমরা কটেজে উঠবো, আমরা যে কটেজ ভাড়া নিছি। আর এই তো হলো সাজেকের এক পাশের দৃশ্য। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে সাইডটা আছে সেই সাইডের দৃশ্য। এখানে দুইটা সাইড, একটা আছে মিজোরাম ভিউ, একটা আছে বাংলাদেশ ভিউ। তো এটা হচ্ছে বাংলাদেশ ভিউ, আর মিজোরাম ভিউ হচ্ছে যাওয়ার পথে হাতের ডান দিকের যে ভিউটা, সেটা হচ্ছে মিজোরাম ভিউ। তো মোটামুটি মিজোরাম ভিউটা একটু সুন্দর বেশি হয়, কারণ সেখানে ইন্ডিয়ার যেহেতু সাইড, মেঘালয়ের সাইডটা থাকে, মেঘালয়ে যেহেতু অনেক মেঘ থাকে। তো সেই ক্ষেত্রে ওই জায়গা ডান পাশে যাওয়ার পথে ডান পাশের ভিউটা অনেক সুন্দর। তো ইনশাল্লাহ তারপর দিন সকালবেলা এই তো আমরা ভোরে, এটা হচ্ছে আপনার মিজোরাম ভিউ। তো মেঘগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর এখানে পাহাড়ি মেয়েরা পানি নিয়ে কিন্তু খুব ভোরেই কিন্তু ওরা কিন্তু ওদের বাসায় যাচ্ছে, ওরা কিন্তু খুব কঠোর পরিশ্রম করে। আর মেঘগুলি অবশ্যই দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার মিজোরাম ভিউ, ইন্ডিয়ার যে সাইডটা আছে। তো যারা সাজেক গেছেন তারা অলরেডি জানেন। তো যারা যান নাই, আশা করি সবাই আমার মতো যান বা যেতে চান। তো আশা করি যাবেন, একটু ঘুরলে আসলে মনটাও হালকা লাগবে। তো আজকে ভিডিওটা অবশ্য একটু লম্বাভাবে আর একটু পাশভাবে করা, তো ভিডিওটা একটু অন্যরকম হবে। তো ইনশাল্লাহ আশা করি আপনারা একটু বুঝে নেবেন। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ভিউ। আমাদের হোটেলের যেহেতু এবার আমরা মিজোরাম ভিউর কোনো রিসোর্ট পাই নাই, তো যেহেতু বাংলাদেশ ভিউর পাইছি, তো হোটেলের ভিতর থেকে আমাদের বারান্দা থেকে কিন্তু এই ভিউটা, এটাও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। একটু হয়তো মেঘটা একটু কম দেখা যায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এই যে এটা হচ্ছে কংলাক পাহাড়। কংলাক পাহাড়ের সাথে কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু কংলাক পাহাড়ে যাচ্ছি। তো কংলাক পাহাড়ের সাথে কিন্তু এরকম 4টা রিসোর্ট আছে। এই রিসোর্টগুলো নতুন হচ্ছে। তো কয়েকদিন আগে যে ফারহানা বিথির যেই আপনারা ইয়েগুলো দেখছেন, ভিডিওগুলো দেখছেন যে ওরা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা কিন্তু এখানেই ছিল। আমরা যখন আসছি ওরাও কিন্তু তখনই ছিল। আর এই তো পাহাড়ের উপরে, কংলাক পাহাড়ের উপরে এরকম খাবারের অনেক জিনিস থাকে, যেটা আমরা কিন্তু খুব পছন্দ করি। ওখানে গেলে আমরা শুধু একা না, ওখানে যত পর্যটক আছে সবাই। আর এটা হচ্ছে কংলাক পাহাড় থেকে যাওয়ার পথে দৃশ্য। এখান থেকে কিন্তু পুরো বাংলাদেশের যে মিজোরাম ভিউটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ, বাংলাদেশের যে ভিউটা আছে সম্পূর্ণটা পাওয়া যায় পাহাড়ের উপরে উঠলে। তো যাই হোক সম্পূর্ণ ভিডিও দেওয়া সম্ভব না, একটু একটু করে দেওয়ার চেষ্টা করলাম। আর এটা হচ্ছে আমাদের দুপুরে খাবার মেনু। তো আজকে দুপুরে আমরা নিয়েছিলাম ব্যাম্বু চিকেন। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ব্যাম্বু চিকেনটা আসলে এটাও কিন্তু খুবই মজা লাগে। তো এক বেলা এক একটা আমরা ট্রাই করেছি।
আর এই যে হচ্ছে ব্যাম্বো চিকেনটা বের করার দৃশ্য। তো কোনো আবার রাত্রেবেলা দেখা যায় ব্যাম্বো বিরিয়ানি, সেটাও আমরা খাইছি। তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয় ওদের এই জিনিসগুলা। তো এটা যারা পাহাড়ে যায়, এখানে ঘুরতে যায়, তারা অবশ্যই এগুলো ট্রাই করে। এগুলো কিন্তু ট্রাই না করে কিন্তু কেউ আসে না। এক বেলা যেহেতু এক খাবার অর্ডার দিতে হয়, তো সেহেতু আমরা একবেলা ব্যাম্বো চিকেন, একবেলা ব্যাম্বো বিরিয়ানি, এগুলা করে আমরা অর্ডার দিছি। আর এটা হচ্ছে আমাদের যে কটেজে ছিলাম, সেই কটেজের ভিতরে যে দৃশ্য, কটেজটা কিন্তু খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। বাঁশ দিয়ে করা। আর এখানকার সবগুলো কটেজ, হোটেল যাই হোক, সবই কিন্তু বাঁশ দিয়ে করা বা কাঠ দিয়ে করা। তো অলরেডি এটা সবাই জানেন। তো এটা কিন্তু রাত্রের ভিউ। রাত্রে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ওরা কিন্তু এটা ডিজাইন করছে, আর খুবই কিন্তু ভালো লাগে। তো যারা যান নাই, ইনশাল্লাহ আশা করি চেষ্টা করবেন একবার হলে একটু যাওয়ার জন্য। গেলে দেখবেন পাহাড় দেখলে কিন্তু মনটা, আর মন ভালো করার জন্য পাহাড় কিন্তু সবচেয়ে উপযুক্ত জায়গা। তো যারা যান নাই, একটু হলেও চেষ্টা করবেন যাওয়ার জন্য, ফ্যামিলি নিয়ে একটু ঘোরার জন্য। তো তারপর দিন আমরা যাব কংলাক পাহাড়। তো এটা হচ্ছে কংলাক পাহাড়। কংলাক পাহাড়ের ওঠার দৃশ্য। তা আসলে মোবাইলটা যেহেতু সবসময় আমার কাছে ছিল না, ছেলেদের কাছেও ছিল, তো সম্পূর্ণ ভিডিওগুলি হয়তো বা সিরিয়ালভাবে করা হয়নি। তো যাই হোক, যে পাশের যে কটেজগুলি দেখলেন একটু আগে, তো সেই কটেজগুলি ছিল আপনার এই যে ইয়ার সাথে, কংলাক পাহাড়ের সাথে। তো সূর্য অস্তটাও দেখতে কিন্তু খুবই ভালো লাগে। একটু খেয়াল করলে ভিডিওতে দেখবেন যে সূর্যটা খুব সুন্দর করে কিন্তু অস্ত যাইতেছে। তো এরকম করে সাজেক অবশ্য তেমন ঘোরার কোনো তেমন জায়গা নেই, একটু জায়গার মধ্যেই কিন্তু সম্পূর্ণ জিনিসটা আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। একটু রিল্যাক্সের জন্য যারা যেতে চান, তাদের জন্য হচ্ছে সাজেক উপযুক্ত জায়গা। যেহেতু আমি একবার গেছি, তারপরে কিন্তু আমি আবার গেছি। আর এটা হচ্ছে স্ট্রিট ফুডের দোকান। তো সন্ধ্যার পরে কিন্তু হেলিপ্যাডের যে এলাকাটা আছে, সেখানে কিন্তু এরকম করে খাবারের যে দোকানগুলি আছে, এরকম করে কিন্তু খুব সুন্দর করে বসে। তো সবগুলো দোকানে কিন্তু সেম একই জিনিস পাওয়া যায়, আবার বাঁশের তৈরি জিনিসপত্র পাওয়া যায়। তো যারা এখান থেকে আসে, হয়তো বাঁশের তৈরি মগ টগ এগুলি কিন্তু নিয়ে যায়। আর রাত্রেবেলা একটু এরকম ভালোই ভিড় থাকে। যদি শুক্র শনি হয় তাহলে তো এরকম ভিড় থাকে। আর আমি এবার যেহেতু শুক্রবার ফেলে গেছি, কারণ শুক্রবারে আমার ছেলেদের কলেজ ভার্সিটি বন্ধ ছিল, তো সেই কারণে আমার শুক্রবারে যেতে হয়েছে। তো শুক্রবারে প্রচুর মানুষ থাকে। যারা শুক্রবারে যাবেন, শুক্র শনি, তারা আগে থেকে চেষ্টা করবেন হোটেল বুক করে যাওয়ার জন্য। হোটেল যদি বুক করে না যান, তাহলে কিন্তু ওখানে গেলে কিন্তু আপনারা কিন্তু কোনো হোটেলে খালি পাবেন না। আর আমরা যেহেতু বৃহস্পতিবারে গেছি, তো বৃহস্পতিবারে আমরা একটা হোটেলে ছিলাম, তার পাশের যে কটেজ, সেই কটেজে আবার তারপরের দিন থাকতে হয়েছে আমাদের, কারণ এর আগে থেকে আমরা যে কটেজে প্রথম দিন উঠছি সেটা কিন্তু বুকিং হয়ে গেছিলো। তো যাই হোক, ছোটোখাটো একটি ইনফরমেশনে দেওয়ার চেষ্টা করলাম। আর এখানে যে জিনিসপত্রগুলো আছে দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগে, দেখলে কিন্তু খুবই মনটা শান্তি লাগে। আর এখানে তেমন কিছু পাবেন না, এই ধরনের জিনিসগুলি পাবেন। তো যারা আনতে চান ফ্যামিলির জন্য, বাসায় কিন্তু কারোর জন্য গিফট হিসেবেও নিয়ে আসতে পারেন। তো যাই হোক, আপুর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সম্পূর্ণ ভিডিও তো করা সম্ভব না, 3 দিনের যে ভিডিও এগুলি সম্পূর্ণ দেওয়া সম্ভব না, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর আমরা যেহেতু যারা যেতে পারি না, তারা তো ভিডিও দেখলেও তো আমাদের একটু ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।